হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস অ্যান্ড একাডেমি। ঠিক আছে, আজকে আমরা করছি এসএসসি জিডি কনস্টেবল এর সেট। ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। দ্য মেশিনারি আর নট ওয়ার্কিং প্রপারলি। কি হবে বলো? এখানে দেখো, মেশিনারিজ ইউজ হয়েছে। ঠিক আছে, মেশিনারির কোনো প্লুরাল ফর্ম হয় না। এটা যেটা যেই ওয়ার্ডটা থাকে এটা সেই ওয়ার্ডটাই কিন্তু চলে। তাই আইইএস যুক্ত ওয়ার্ড আমাদের লাগে না। তো অপশন নাম্বার এ তে কিন্তু আমাদের এরর। নেক্সট দেখো, neither of the three boys has done the work. কোনটা হবে বলো? কোথায় এরর আছে? আচ্ছা, এই সেন্টেন্সটাতে মনে হয় একটু প্রবলেম আছে। ঠিক আছে, এখানে হ্যাজটা হচ্ছে কি অ্যান্সার ছিল, এখানে হ্যাভ হবে। ঠিক আছে, হ্যাভটা চেঞ্জ হয়ে হ্যাজ হতো, তাহলে এখানে হ্যাভটা লেখা থাকতো, ওটা চেঞ্জ হয়ে হ্যাজ হতো, তাহলে অপশন নাম্বার সি তে কিন্তু আমাদের এরর ছিল। নেক্সট দেখো, শি ইজ মোর ওয়াইজার দেন হার সিস্টার। এখানে কোথায় এরর আছে? এখানে দেখো, ইয়ার যুক্ত ওয়ার্ড অলরেডি রয়েছে, আর এখানে আবার মোর ইউজ হয়েছে। ডাবল কম্পারেটিভ আমাদের লাগে না, তাই মোরটাকে আমরা অমিট করে দেব। তাহলে অপশন নাম্বার বি তে কিন্তু আমাদের এরা। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ডগ বার্কড ড্যাশ দ্য স্ট্রেঞ্জার। কি হবে? অন, আপন, অ্যাট নাকি টু? এখানে কিন্তু হবে দ্য ডগ বার্ক at the stranger. Option number C is the correct answer. ঠিক আছে, নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ ইংলিশ। এটা কি হবে বলো? হি ইজ প্রফিশিয়েন্ট ইন ইংলিশ। অপশন নাম্বার বি। নেক্সট দেখো, select the option that expresses the meaning of the given idiom slash phrase. At a stone's throw মানে কি? মানে ভেরি ফার অ্যাওয়ে, খুব দূরে। টু থ্রো আ স্টোন, পাথর ছুঁড়ে মারা। ভেরি নিয়ার, খুব কাছে। টু হিট সামওয়ান, বা কাউকে মারা। তাহলে একটা স্টোনস থ্রোর অ্যাকচুয়াল মিনিং কি হবে বলো? একটা স্টোনস থ্রোর কিন্তু মানে হচ্ছে অপশন নাম্বার সি, ভেরি নিয়ার, খুব কাছে। নেক্সট দেখো, নিপ ইন দ্য বাড। এটার মানে কি? টু এনকারেজ সামওয়ান, কাউকে উৎসাহ দেওয়া। টু ডিস্ট্রয় এট অ্যান আর্লি স্টেজ, কিছু শুরু হওয়ার আগে ওটাকে শেষ করে দাও। টু ফ্লাওয়ার নাইসলি, ঠিক আছে, খুব ভালো করে ফুলের মতন করে বড় করা। বা টু স্টার্ট আপ বিজনেস, বা কোন রকম ভাবে ব্যবসা শুরু করো। তাহলে এটার কি হবে বলো? ওকে, তো এটার কিন্তু হবে টু ডিস্ট্রয় এট অ্যান আর্লি স্টেজ, কোনো জিনিস শুরু হচ্ছে তখনই ওটাকে ধ্বংস করে দেওয়া। ঠিক আছে, তো নেক্সট দেখো কি বলছে। কম্পেল, কম্পেল বলে যে ওয়ার্ডটা, ঠিক আছে, এটার সিনোনিম চেয়েছে, মানে সিমিলার মিনিং ওয়ার্ড। তাহলে কম্পেলের সিমিলার মিনিং ওয়ার্ড কি হবে? রিকোয়েস্ট, ফোর্স, হেল্প
নাকি অ্যালাউ? কম্পেলের সিনোনিম কিন্তু অপশন নাম্বার বি, ফোর্স। নেক্সট দেখো, ব্লিস বলে যে ওয়ার্ডটা, সেটারও সিনোনিম চেয়েছে, মানে সিমিলার মিনিং ওয়ার্ড। সরো, হ্যাপিনেস, অ্যাঙ্গার নাকি ফিয়ার? কি হবে বলো? ব্লিসের কিন্তু অপশন নাম্বার বি, হ্যাপিনেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, মডার্ন। মডার্ন বলে যে ওয়ার্ডটা, সেটার অপোজিট ওয়ার্ড চেয়েছে, মানে অ্যান্টোনিম। কি হবে? নিউ, রিসেন্ট, এনশিয়েন্ট নাকি ফ্রেশ? একদমই ঠিক, অপশন নাম্বার সি, অ্যানশিয়েন্ট। নেক্সট দেখো, এখানে ইনক্লুড যে ওয়ার্ডটা, সেটারও অ্যান্টোনিম চেয়েছে, মানে অপোজিট ওয়ার্ড চেয়েছে। কি হবে? অ্যাড, এন্টার, এক্সক্লুড নাকি অ্যাকসেপ্ট? ইনক্লুড মানে কি? কোনো কিছু ঢোকানো। তাহলে এক্সক্লুড মানে কি? কিছু বের করে দেওয়া। অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, ওয়ান ওয়ার্ড চেয়েছে। হোয়াট লুকস এট দ্য ডার্ক সাইড অফ থিংস, যে সবসময় নেগেটিভ দিকটাকে দেখে। অপটিমিস্ট, পেসিমিস্ট, এথিস্ট নাকি থিস্ট? কোনটা অ্যান্সার হবে বলো? অ্যান্সার কিন্তু অপশন নাম্বার বি, পেসিমিস্ট। অপটিমিস্ট কারা? যারা পজিটিভ ভাবে। অ্যাথিস্ট কারা? যারা ভগবানকে বিশ্বাস করে না। আর থিস্ট কারা? যারা বিশ্বাস করে ভগবানকে। নেক্সট দেখো, a decision taken by the consent of all, একটা ডিসিশন নেওয়া হয়েছে যেটাতে সবার সহমতি ছিল। ঠিক আছে, কি হবে সেটা? অ্যাননিমাস, আনঅ্যানিমাস, অ্যাম্বিগুয়াস নাকি অটোনমাস? ওটাকে কিন্তু আমরা আনঅ্যানিমাস বলে থাকি। ঠিক আছে, নেক্সট চলো। দেখো, এখানে অ্যামেচার এর যে স্পেলিংটা, অডিটর, অথর, এখানে স্পেলিং গুলোর মধ্যে একটা ইনকারেক্ট স্পেলিং। কোনটা ইনকারেক্ট স্পেলিং সেটা তোমাকে বলতে হবে। কোনটা এখানে ইনকারেক্ট আছে বলো? এখানে কিন্তু হবে অপশন নাম্বার বি, অ্যামেচারের স্পেলিং এ এম এ হয়। অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট এখানে বলো, এই চারটের মধ্যে কোন স্পেলিংটা ভুল আছে? রেস্টুরেন্ট, প্রাইম, রিসেপশন, রেফারেন্স? এখানে দেখো, রেফারেন্সের স্পেলিং এ ডাবল এফ হয় না, তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, the sun is the dash source of energy for the earth. Minor, ultimate, useless নাকি weak? Of course ultimate. Without the sun, life on earth would be dash. কি হবে? Easy, possible, impossible নাকি difficult? Of course option number C. Plants use sunlight to make their dash. Food, shelter, water, naকি clothes? Of course, food. The heat of the sun causes water to dash. Freeze, evaporate,
ফল নাকি ফ্লো? evaporate, option number B, and form clouds. We should be grateful to nature for this wonderful, costly, heavy নাকি harmful? Of course wonderful, option number A. তো এখানে যে কম্প্রিহেনশনটা দেওয়া রয়েছে সেটার বেসিক্যালি মেইন টপিকটা হচ্ছে গিয়ে কি সান, ঠিক আছে। সরি, তো এখানে দেখো কি বলছে, দ্য সান ইজ দ্য ড্যাশ সোর্স অফ এনার্জি ফর দ্য আর্থ। অপশন কি কি আছে? মাইনর, আলটিমেট, ইউজলেস নাকি উইক? উইক আর ইউজলেস তো হবেই না, ঠিক আছে। মাইনর মানে কি? ছোট। আর আলটিমেট মানে কি? আলটিমেট মানে শেষ মেশে যে সলিউশনটা, মানে সানটাই হচ্ছে কিন্তু আমাদের আর্থের এনার্জির জন্য। আর্থকে আলো দেয় কে? সান। সান না থাকলে আলো কোথা দিয়ে আসবে? তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। উইথাউট সান লাইফ অন আর্থ উড বি ইম্পসিবল। এখানে দেখো ইজি, সান ছাড়া কি পৃথিবীতে জীবন কাটানো যাবে? অবশ্যই না, তাহলে ইজি তো হবে না। পসিবল হবে না, ডিফিকাল্ট কঠিন, ঠিক আছে, নাকি ইম্পসিবল মানে কাটানোই যাবে না, কঠিন তো দূরের কথা, তুমি বাঁচতেই পারবে না। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্লান্টস ইউজ সানলাইট টু মেক দেয়ার ড্যাশ ফুড, শেল্টার, ওয়াটার নাকি ক্লোথস? ওয়াটার, ক্লোথস আর শেল্টার তিনটেই রিলেটেবল। তোমরা বায়োলজিতে, সায়েন্সে ফটোসিনথেসিস পড়েছো, তাই না? প্লান্ট সানলাইট ইউজ করে নিজের খাবার বানানোর জন্য, আমরা এটা জানি, ঠিক আছে। তাই এটা এটা কিন্তু ফ্যাকচুয়াল কোশ্চেন ছিল, অপশন কোশ্চেন নাম্বার 18, ঠিক আছে, ফ্যাক্ট বেসড। তো অপশন নাম্বার 18 এর অ্যান্সার কি? অপশন এ। দ্য হিট অফ দ্য সান কজেস ওয়াটার টু ড্যাশ অ্যান্ড ফর্ম ক্লাউডস। তো এই যে হিট যেটা হয় সানের, ঠিক আছে, এই যে যত জলের, এই যে তুমি যে আকাশে বাদল, মেঘ দেখো, ক্লাউডস দেখো, এগুলো কি করে হয়? সানের আলোতে যখন জল ভেপার হয়ে যায়, ভাবগুলো উপরে এসে আকাশের মতন হয়ে যায়, ক্লাউডস তৈরি হয়। এটাও তোমরা সায়েন্সে পড়েছো। দেখবে যখনই আমরা জল গরম করি বাড়িতে, জল গরম করলে কি হয়? তখন ধোঁয়া মতন বেরায়। ঠিক সেরকমই আমাদের নেচারে ওই যে বড় বড় পুকুর, সমুদ্র, নদী আছে, এগুলোতেও যখন সানের এই আলো পড়ে, পড়ে এগুলো থেকেও ভেপার মতন বেরায়, ঠিক আছে। সেই ভেপার গুলো আকাশের দিকে যায়, গিয়ে এরকম সাদা সাদা ক্লাউড তৈরি হয়, ঠিক আছে। তো এই কারণে আমাদের কি হয়? ইভাপোরেট মানে কি? ভেপার যেটা, সেটাকে আমরা ইভাপোরেট বলি। তো ফল, ফ্লো আর ফ্রিজ এগুলো হবে না, ঠিক আছে। We should be grateful to nature for this dash gift. কি হবে? Costly, irrelatable, heavy, irrelatable, harmful, irrelatable. Of course, wonderful gift is the correct answer. Wonderful একটা খুবই প্র্যাকটিক্যাল একটা সরি ওয়ার্ড শোনাচ্ছে। তো এখানে দেখো এই কোশ্চেন নাম্বার 19টাও কিন্তু ফ্যাকচুয়াল কোশ্চেন। তো তোমাদের কিন্তু বারবার একটা কথাই বলা আছে যে অনেক কোশ্চেনে দেখবে একটা অপশন ঠিক হয় আর বাকি তিনটে অপশন কিন্তু ইউজলেস, ঠিক আছে, কোনো কাজের হয় না, ইররিলেটেবল হয়। আবার কিছু কিছু কোশ্চেন এমন হয় যেগুলোতে ফ্যাক্টস দেওয়া থাকে, ঠিক আছে। সান লাইট দিয়ে প্লান্টস কি বানায়? ফুড বানায়। এবার ধরো যে জানে না, তার তো সমস্যা, ঠিক আছে। সানের হিটটা কি হলে ক্লাউডস তৈরি হয়? ইভাপোরেট। এবার সাপোজ কেউ জানে না ইভাপোরেট, তখন একটা সমস্যা। বাবারে, তো সেটাই এখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু 5টা কোশ্চেনের মধ্যে ইউ উইল গেট ফ্যাকচুয়াল কোশ্চেন, তো সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। যেরকম এখানে কোশ্চেন নাম্বার 18 এর 19টা কিন্তু তোমাদের ফ্যাকচুয়াল কোশ্চেন ছিল। তারপরে দেখো কি আছে, উই শুড বি গ্রেটফুল টু নেচার ফর দিস ড্যাশ গিফট। তো এখানে দেখো, এখানেও দেখবে একটা প্র্যাকটিক্যাল অ্যান্সার, ওয়ান্ডারফুল, কস্টলি, হেভি আর হার্মফুল। হার্মফুল হবে না জানা কথা, হেভিও হবে না, ঠিক আছে, ওজনের কথা তো এখানে বলা হচ্ছে না। আর কস্টলি মানে দামি, আর ওয়ান্ডারফুল মানে খুব ভালো, ঠিক আছে, সামথিং দ্যাট মেক্স ইউ হ্যাপি অ্যান্ড ফিল গুড। তো উই শুড বি গ্রেটফুল টু নেচার ফর দিস ওয়ান্ডারফুল গিফট। অপশন নাম্বার এ কিন্তু আমাদের এখানে অ্যান্সার।
ঠিক আছে, এটা ছিল আমাদের আজকে 20টা কোশ্চেন। তোমরা যারা নতুন দেখলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। পুরানো যারা আছো, যারা যারা ভিডিওটা দেখলে তারা লাইক করবে, কমেন্টে ফিডব্যাকও জানাবে, ঠিক আছে। বেল আইকনটাকে ক্লিক করে নেবে, তাহলে কিন্তু নোটিফিকেশন পেতে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করে দিও। আজকের জন্য এটুকুই, আবার আমাদের কিন্তু নেক্সট সেটে দেখা হচ্ছে।